দ্রুত লম্বা ঘন চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে বা এইরকম বা অনেকের দেখবে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে পরিস্থিতি চওড়া হয়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যা দূর হচ্ছে না, নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তো অবশ্যই বন্ধুরা, তার জন্য আমি এখানে নিলাম মেথি আর নিলাম চাল আর জবা পাতা। তোমরা তো সবাই জানো মেথি যেমন ব্যবহার করে আমাদের চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে, চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আমি এরপর ফুটন্ত জলের মধ্যে মেথি, জবা পাতা আর চাল এই তিনটেকে একসঙ্গে দিয়ে দিলাম। আরও ভালো হয় তোমরা যদি চাল আর মেথিকে 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রাখো, তো খুবই ভালো। এরপর এগুলোকে তোমরা অবশ্যই 10 মিনিট মতন ফুটিয়ে নেবে। যদি তোমাদের কাছে জবা ফুল থাকে তোমরা জবা ফুলও এখানে দিতে পারবে। দেখবে জবা ফুলে অনেকগুলো কালার হয়, কিন্তু তোমরা যে জবা ফুলটা ব্যবহার করবে সেটা কিন্তু দেখবে লাল কালারের যে জবা ফুলটা হয় দেখবে ওটাই তোমরা দেবে। এরপর দেখো এটাকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। তাছাড়া জবা পাতা আমাদের চুলের যে ডগা ফেটে যাচ্ছে, চুলের গ্রোথ হচ্ছে না, দেখবে জবা পাতা ব্যবহারে কিন্তু আমাদের চুল ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে। আর এটাকে তোমরা যখনই স্নানের আগে ব্যবহার করবে তোমরা এইভাবে করে চাল আর মেথি তোমরা এইভাবে মেথির জলটা তোমরা বের করে নেবে, বা মেথির জল বা ভিজিয়ে রেখে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। আর চালের জল বা চাল তো তোমরা সবাই জানো অবশ্যই কিন্তু আমাদের চুলটাকে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে। অবশ্যই তোমরা এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর পরিষ্কার কাপড়ে এটাকে তোমরা বের করে নাও। আরও ভালো হয় তোমরা এখানে অ্যাড করতে পারবে, তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই এখানে অ্যাড করতে পারবে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। এটা ব্যবহার করার সবার প্রথমে অবশ্যই তোমরা কিন্তু স্প্রে বোতল, কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা ভরে নাও। স্প্রে বোতলে বা কটন প্যাডের মধ্যে দিয়ে তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই তোমরা দ্রুত লম্বা বা চুল পড়ার সমস্যা দূর করবে, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে। মেথি, জবা পাতা, আরও ভালো হয় যদি তোমাদের কাছে জবা ফুল থাকে তো খুবই ভালো, আর চাল, এই তিনটেকে একসঙ্গে ভালো করে তোমরা এইভাবে করে ফুটিয়ে নেওয়ার পর তোমরা এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এর সঙ্গে নারকেল তেল বা যেগুলো ব্যবহার করো দিয়ে দেওয়ার পর তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, বা অনেকে দেখে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যা দূর হচ্ছে না, নতুন চুলও হচ্ছে না। তো অবশ্যই তোমরা স্নানের আগে করে নাও এই রেমেডি, যেমন এতে চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নেওয়ার পর তোমরা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা লাগিয়ে নিয়ে সুন্দর করে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। খুব সহজে বাড়িতে বসে দ্রুত লম্বা ঘন কালো চুল পাও এইভাবে
এইভাবে করে এই ঘরোয়া রেমেডি করে এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা মাসাজ করে রেখে দেবে। অবশ্যই তোমরা এটা সপ্তাহে 2 বার ব্যবহার করবা। শ্যাম্পু করার আগে এই রেমেডি তোমরা করে নাও, আর এটা মেখে নিয়ে এইভাবে করে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা সুন্দর করে মাসাজ করে নাও। এমনকি তোমরা চুলের গোড়াতেও তোমরা এটাকে লাগিয়ে নেবে। যদি এখানে তোমরা অয়েল দিয়ে এটা ব্যবহার করো, অয়েল দাও, তো অবশ্যই তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দেবে। 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার দিয়ে হেয়ার ওয়াশ করে নাও। অবশ্যই সবসময়ের জন্য বলি, তোমরা কিন্তু চুলের মধ্যে সিরাম ব্যবহার করবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।